এক বছর হয়েছে আমরা ফ্ল্যাট কিনেছি। উপরতলায় সবসময় খুব আওয়াজ শুনতাম, খুব বেশি আওয়াজ। দিন দিন এত বেশি আওয়াজ হতে লাগলো যে খোঁজ নিলাম কারা থাকেন। শুনলাম তাদেরও কেনা ফ্ল্যাট, স্বামী স্ত্রী দুজনে থাকেন। তাদের বললাম আপনাদের ফ্ল্যাট থেকে অনেক শব্দ আসে, রাতে ঘুমানো যায় না। লোকটা বলল ঠিক আছে। কয়েকদিন চুপ থাকার পর আবারও শুরু হলো। আস্তে আস্তে বুঝতে পারলাম লোকটা রোজ রাতে বউকে পেটায়। বাকি ফ্ল্যাটের লোকেরাও বিরক্ত তার উপর, কিন্তু যেহেতু তারা ভাড়াটিয়া না, তাই বের করেও দেওয়া যাচ্ছে না। আমরা লোকটিকে যতবার বারণ করেছি সে উত্তর দিয়েছে আমার ফ্ল্যাটে আমি যা খুশি তাই করব, তাতে কার কি। এটা একান্তই আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমাদের ব্যাপারে নাক গলাতে আসবেন না। কিন্তু লোকটির এইসবে পুরো বিল্ডিং এই শব্দ যায়। এক বছর সহ্য করলাম, কিন্তু কিছুদিন আগে ভয়ানক অবস্থা। সন্ধ্যা 7টা থেকে লোকটির বউ চিৎকার করে কাঁদছে। এত শব্দ হচ্ছে যে মনে হচ্ছে বিল্ডিংটা যেন কাঁপছে। ভীষণ মারধর চলছে। হাজবেন্ডকে ডেকে বললাম প্লিজ কিছু একটা করো, এভাবে তো আর থাকা যাচ্ছে না। হাজবেন্ড বলল কি করব, করলে ওই একই জবাব আসবে আর লোকটি একইভাবে বারবার অপমান করবে। আমার জোরাজোরিতে হাজবেন্ড বাকি ফ্ল্যাটের ওনারদের নিয়ে তাদের ফ্ল্যাটে গিয়ে বলল আপনি এখনই এইসব থামান, নয়তো পুলিশ ডাকা হবে। পুলিশের কথা শুনে লোকটা যেন ভয় পেয়ে গেল, বলল পুলিশ ডাকবেন না প্লিজ। এরপর রাত 1টায় মীমাংসা করার জন্য সব মুরব্বীরা মিলে বসলো। লোকটি এবং তার বউ আসলো সেখানে। বউ ছিল অসুস্থ অবস্থায়। লোকটির বউ সবার সামনে বলল 3 বছর আগে তারা পারিবারিকভাবে বিয়ে করে, তাদের 1 বছরের একটা মেয়ে বেবিও আছে। বউটা যখন প্রেগনেন্ট ছিল তখন লোকটি তার চাহিদা মেটানোর জন্য অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। বেবি হওয়ার পর বউটা তার স্বামীর এসব কুকর্মের কথা জানতে পারে। মেয়েটি স্বামীর এসব কুকর্ম মেনে নিতে পারে না, তাই রোজ তাদের ঝগড়া হয়। লোকটিকে প্রতিদিন বলে পরকীয়া থেকে বেরিয়ে আসো, কিন্তু লোকটি নাকি বলে তুই ভাত কাপড় পেলেই তো হলো। মেয়েটি তালাক চায়, কিন্তু লোকটি তালাক দেবে না, কারণ তাদের পারিবারিক বিয়ে, একটা বাচ্চাও আছে। লোকে জানাজানি হলে গ্রামে বাবা মায়ের সম্মান থাকবে না। রোজ লোকটি অফিসে গেলে বাচ্চা সহ মহিলাকে দরজায় তালা দিয়ে যায়, যেন মেয়েটি পালাতে না পারে। এসব নিয়েই মূলত সমস্যা। লোকটির সামনেই তার বউ সবকিছু বলল, লোকটিও সবকিছু মেনে নিয়েছে যে এগুলোই সত্যি। এখন ডিসিশন হলো কাল বা পরশু গ্রাম থেকে ঢাকা লোকটির আর বউয়ের বাবা মা আসবেন, তারাই সিদ্ধান্ত নেবেন। তাদের বাবা মা আগে থেকেই জানে, তবে কিছু করতে পারেনি। গ্রামের গরিব মেয়ের বাবা মা সবসময় মেয়েদের মানিয়ে নিয়েই চলতে বলে। লোকটি বারবার অনুরোধ করে বলল পুলিশ যেন না ডাকতে, এতে করে তার সম্মানহানি হবে। এরপর বেশ কিছুদিন চলে গেল, উপরে ফ্ল্যাট থেকে কোনো শব্দ পাইনি। কিন্তু কাল খোঁজ নিয়ে দেখি মহিলাটি তালাক চায়, কারণ তার স্বামীর চরিত্র নাকি ভালো হবার নয়। আসলে স্বামী যদি ভালো হয় তাহলে জীবন জান্নাত হয়ে যায়, আর স্বামী যদি খারাপ হয়ে যায় তাহলে জীবন জাহান্নাম হয়ে যায়। এই লেখাটা লিখেছে আফসানা খান। আসলে এটা এখন আমাদের বর্তমান সমাজের বাস্তব চিত্র। ঘুরে ফিরে ঘরে ঘরে পরকীয়া যেন এখন মহামারী রোগের মতোই। সুস্থ সুন্দর সম্পর্কগুলো মুহূর্তেই যেন যুদ্ধক্ষেত্র হয়ে যায়, যার ফল কখনোই ভালো হয় না। যাই হোক, আজ দুপুরে ছিল খুব সাদামাটা আয়োজন। লাউ ভাজি, পাতলা ডাল, বেগুন আলু দিয়ে শুটকি। অবশ্য শুটকি হলে আমার আর কিছুই লাগে না, এটা আমার কাছে মাংস পোলাওর চেয়েও পছন্দের পদ। দুপুরে খাওয়ার পর একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।